বিষয় নিয়ে গোটা পশ্চিমবঙ্গ যখন উত্তাল হয়েছে, তখন এইভাবে দোষীদেরকে কি পার করে দেওয়ার জন্যই কি এতদিন ধরে এদেরকে গ্রেপ্তার করা হয়নি? বিশেষ করে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আমরা বলবো, আমরা প্রথম দিন যখন পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করেছিলাম, ওনারা বলছেন যে আমরা অপরাধীকে শনাক্ত করেছি, কিন্তু শনাক্ত করার পরও আজকে 8 দিনের মতো পেরিয়ে গেল, ওনারা দোষীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কাজেই আমরা প্রশাসনের কাছে চাপ তৈরি করব এবং প্রশাসনকে বলবো অবিলম্বে যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে যে সামাজিক ব্যাধি হিসেবে ধর্ষণ, খুন এইগুলো ঘটছে, সেগুলো আগামী দিনেও কিন্তু ঘটতে থাকবে। আমাদের মা বোনরা কিসের ভরসায় আজকে বাইরে বেরোবো, কিসের ভরসায় আজকে কর্মক্ষেত্রে যাবে? কারণ কর্মক্ষেত্রে সেরকম নিরাপত্তা ভোগ করতে পারছে না। কিসের ভরসায় আমরা বাইরে পাঠাবো, যেখানে স্কুল কলেজে ছেলেমেয়েরা যাবে? কিসের ভরসায়? ওর প্রশাসন নিরাপত্তা দিতে, মা বোনদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। কাজেই আমরা আমাদের এই আদিবাসী সমাজ থেকে, এবং এখানে জাতি ধর্ম বা এখানে কোনো পার্টি আমি বলবো না, কোনো সংগঠন বলবো না, আমরা মানবিক হিসেবে আমরা এই মিছিলটা অর্গানাইজ করছি, যেখানে মা বোনদের নিরাপত্তা সুরক্ষিত হোক, এটাই প্রশাসনের কাছে আমাদের মূল দাবি থাকবে। রাজ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, আজ দেখা যাচ্ছে এই ধরনের বলাৎকার বা খুন হয়েই যাচ্ছে। এই রাজ্যের যে প্রশাসনিক ভূমিকা, এটা নিয়ে কী দেখছেন? আমরা প্রথমেই জানাবো যে প্রতিনিয়ত একটা রুটিন মাফিক একটা ধর্ষণ, একটা খুন, কিছু কিছু ক্ষেত্রে তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা অন্যান্য জায়গায় যেগুলো হয় সেগুলো তো খবরের কাগজে আসে না। আমরা যেগুলো খবরের কাগজে আমরা যেগুলো পাই, বিশেষ করে কলকাতার মতো বড় শহর, দুর্গাপুর বা বর্ধমানের মতো বড় শহর, সেইগুলোর খবরগুলো আমরা পাই। কিন্তু তাছাড়াও প্রতিনিয়ত এই জিনিসগুলো হচ্ছে। আমরা প্রথমেই বলতে চাইব, প্রশাসন একবারে নারী নিরাপত্তা বা বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাষ্ট্রশক্তি যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখনই জনগণ, নাগরিক সমাজ এরকম একটা ধিক্কার মিছিল বের করতে পারে। আপনারা দেখবেন 9 তারিখের পর থেকে প্রতিনিয়ত কলকাতার রাজপথে বিভিন্ন নাগরিক সমাজের নাম করে প্রতিনিয়ত এইভাবে ধিক্কার মিছিল জানিয়ে প্রশাসনের অক্ষমতা বা নিরাপত্তা এইগুলো প্রমাণ করছে। আমরা পশ্চিম বর্ধমানেও গত 4-5 দিন ধরে বিভিন্ন ব্লকে এইভাবেই আমরা ধিক্কার মিছিল জানাচ্ছি, এবং আপনারা প্রতিনিয়ত ব্যাপারের খবর দেখবেন যে নাগরিক সমাজের ক্ষেত্রে বেরিয়ে আসছে। নাগরিক সমাজ তখনই বেরোয় যেখানে রাষ্ট্রশক্তি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। আমার নাম সৈলমন মান্ডি, সমাজবাসী গণতান্ত্রিক জেলা পরিষদ।